আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। তো আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল ভাবে একটা রেসিপি শেয়ার করব। হয়তোবা এটার সাথে অনেকেই পরিচিত, হয়তোবা আবার অনেকে পরিচিত না। তো ১ম এ দেখেন এই যে এখানে আমি চাল নিয়েছি। তো আজকে আমি হচ্ছে চাল আর হচ্ছে তিলের লাড্ডু বা নাড়ু বলেন সেটা বানাবো আরকি। তো তার জন্য এই যে এখানে হচ্ছে আমার অনেকদিন আগে থেকেই হচ্ছে সাদা তিল ছিল। তো কালো তিলও নিতে পারেন। আ সাদা তিলটা আমার বাসায় ছিল তো সাদা তিলটাই নিছি আরকি। তো এখানে ১ম এ চালগুলো ভালো করে ধুয়ে তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব। তো চাল ভাজা তো মোটামুটি সবাই জানেন কিভাবে চাল ভাজতে হয়। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি চালে কোনো প্রকার লবণ ইউজ করি নাই। শুধুমাত্র চালটা একটু ধুয়ে শুকনো খোলায় সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকম দেখেন চালটা কিন্তু খুবই অল্প আছে, খুব সময় নিয়ে ভাজতে হবে। দেখেন চালটা কি সুন্দর ফুটে সবগুলো চালের সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরকম একটা অবস্থায় যখন চলে আসবে তখন বুঝে নেবেন যে চালটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। চালটা যদি কড়া জালে ভাজেন তাহলে কিন্তু শক্তই থেকে যাবে। সেই চালটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শক্ত থাকবে। আর এই চালটা মুসমুসে কুড়মুড়ে হবে, দাঁতের নিচে দিলে সুন্দর করে ভেঙে যাবে আরকি। তো যাই হোক এই তিলটা আগে থেকে আমার ভাজা ছিল। তারপরে আমি একটু গরম করে নিচ্ছি আরকি। তো এখানে আমি তিলটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তিলটা খুব বেশি ভাজা করব না। বেশি ভাজা হয়ে গেলে এটা একটু পোড়া লাগবে বা তেতো ভাব চলে আসবে। তো তার জন্য খুবই অল্প করে একটু আমি এটাকে ভেজে নিলাম। তো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেবো। তো দেখেন এই যে চাল এখানে হচ্ছে তিল। তো চাল আর তিলটা এখানে আমি ২ ভাগে সমান ভাগ করে নিলাম। যেহেতু আমি এখানে আ না লাড্ডু বানাবো তো তার জন্য আমি একা হাতে পানি মানে আ উঠতে পারবো না আরকি। মানে বানাইতে এটা কি শক্ত হয়ে যাবে। তো তার জন্য ২ ভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পর এখানে দিচ্ছি হচ্ছে চিনি। মজার ব্যাপার হচ্ছে আজকে আমি সেটা হচ্ছে চিনি দিয়ে। তো চিনি দিয়েও কিন্তু খুবই সুস্বাদু মজাদার কিন্তু লাড্ডু বানানো যায়। তো দেখে নিন বিষয়টা। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দেওয়ার পর হচ্ছে আ এটাকে আমি রেখে দিচ্ছি। অল্প আছে আমি এটাকে ঠিকঠাক করে নেব আরকি। তো তার আগে আমি এখানে যে প্লেটটাতে এগুলো ঢেলে নেব। তো তার জন্য প্লেটটাতে একটু সাথে না লেগে যায় তো তার জন্য। তো তারপরে এরকম চিনিটা যখন এই যে এরকম কালার চলে আসবে সুন্দর একটা কালার। এর চেয়ে বেশি পোড়া করলে কিন্তু গন্ধ লাগবে। তখন খেতে ভালো লাগবে না। যেহেতু এটা চিনির এরকম কালার ঠিক। যেহেতু এটা গুড় না। তো তার জন্য আমি এই যে আগে থাকতে ভাগ করে রাখছিলাম। তো সেই ভাগের অর্ধেকটা আমি এখানে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো যেহেতু আমি একা হাতে বানাবো তো সেজন্য আমি ২ ভাগ করে নিচ্ছি। তো আপনাদের ফ্যামিলিতে যদি কেউ থাকে আপনার পাশে তাহলে সবগুলো একসাথে বানিয়ে খুব তাড়াতাড়ি গরম এটাকে গোল শেপ দিয়ে নিবে। তো যাই হোক তারপরে যে আমি নামিয়ে নিলাম, নেওয়ার পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে হাত দেওয়ার মতো অবস্থায় থাকবে। তো সেই অবস্থায় দিব। আসলে ঠান্ডা হওয়ার অবস্থায় রাখি দিলে এটা শক্ত হয়ে যাবে। তো তার আগে গরম থাকতে এটাকে বানিয়ে নিতে হবে। নাড়ু বানানোর এটা একটা টাফ বিষয় আরকি। তো হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে আমি হাতে আ আ সাথে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তো আমি এভাবে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম অবস্থায় আছে তো যেরকম খুশি সেরকম শেপ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এভাবে একের পর এক আমি সবগুলো বানিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে গেল আমার মজাদার সুস্বাদু তিলের নাড়ু। আ যার সাথে কিছুটা পরিমাণ আমি চাল মিক্স করছি। তো এই রেসিপিটা এতটাই সুন্দর হইছে, এতটাই মজা হইছে মানে কি বলবো? আমার হাসব্যান্ড তো একদিনে অর্ধেকটা বয়াম সাবার করে ফেলছে। তো নেক্সট টাইম আমি কিন্তু আবারও বানিয়ে খাওয়াইছিলাম আমার হাসব্যান্ডকে। আর যাদেরকে আমি টেস্ট করানোর জন্য দিছিলাম তারাও কিন্তু অনেক প্রশংসা করছে। তো আপনারাও যদি আপনাদের বাসায় যদি এরকম বাড়তি তিল থাকে তো আপনারাও কিন্তু এরকম লোভনীয় একটা কিন্তু নাড়ু বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের সেই তিল নাড়ু। তো দেখেন দেখতেও কতটা কিউট হয়েছে, খাইতেও কিন্তু মাশাআল্লাহ সেরকম সুন্দর হয়েছে। যেহেতু তিলের একটা ভাজা ফ্লেভার মানে আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এরকম একটা জারের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। যেহেতু আমি গরম বানাইছি আ এটার মধ্যে রেখে দিলাম। তো এইভাবে বক্সটা ঢাকনা সহকারে রেখে দিলাম। এটা কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। নরম হবে না, শক্ত একদম পারফেক্ট ভাবে কিন্তু থেকে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টাটা।